বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত হলেন বালি জগাছা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌরাঙ্গ সাহা। সোমবার বালি জগাছা ব্লকের স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করতে আসেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই বৈঠকে যোগ দিতে আসেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বৈঠক শেষে স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে হেনস্থা করেন কয়েকজন বিজেপির সমর্থক। দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নাগরিক পরিষেবাগুলোর ক্ষেত্রে যেভাবে নতুন রূপে কাজ এগোবার নির্দেশ দিয়েছেন, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের হাওড়া জেলার হাওড়া সদরে, যেমন আমার বিধানসভা কেন্দ্র শিবপুর, সেই ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত যে কাজ, যা নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পুনর্গঠন বা পুনর্বিন্যাস আরও কিভাবে সঠিকভাবে করা যায় সেই নিয়ে আজ একটা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আর সম্মানীয় সিএমএইচ সাহেব কিশোরলাল বাবু বা সম্মানীয় বিএমএইচ সাহেব রয়েছেন, অপরূপ বাবু রয়েছেন, তারা এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যা অত্যন্ত রকম গুরুত্বপূর্ণ, সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে এর আগে যারা সরকার পরিচালনা করেছিলেন তারা যেভাবে দুর্বল করে রেখে দিয়ে গেছেন, তাতে মানুষের সমস্যা সুরাহত হয়নি, বরং তারা দুর্ভোগের মধ্যেই ছিলেন এবং সমগ্র সিস্টেমটা অচলাবস্থার জায়গায় গেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী এবং তার পরিকল্পনা অনুযায়ী আজ কোনা জগদীশপুর এই স্বাস্থ্যকেন্দ্রে আমরা শিবপুরের যে 8-9টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাদের অবস্থা এই মুহূর্তে কেমন, কোন কোন বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন রয়েছে, সেটা ডাক্তারবাবুর সংখ্যা হতে পারে, বাকি আমাদের নার্স দিদিদের সংখ্যা হতে পারে, বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা হতে পারে, সেটাকে নিয়ে আলোচনা। তার সঙ্গে সঙ্গে কোথায় কি পরিষেবা দেওয়া আগে হতো, অনেক আগে বন্ধ হয়ে গেছে, বা মানুষের জন্য কোনটা প্রয়োজন। দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা গরিব মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের সবার তো আর প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করবার মতো আর্থিক ক্ষমতা থাকে না। তো তাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো যদি শক্তিশালী হয়ে ওঠে, তো তাহলে নাগরিক পরিষেবার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে একটা বড় রিলিফ দেওয়া যাবে। তাই আজকে থেকে যে পথ চলাটা শুরু হলো, তাতে আমরা নির্ণয় করব যে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি এক একটি কতজন মানুষের জন্য বিশল্যকরণের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এবং তার পুনর্বিন্যাস বা পুনর্নির্মাণের জন্য আর কি প্রয়োজন, কোন ইকুইপমেন্টস, কোন মেশিনস বা কোন বিল্ডিংগুলো সংস্কার, মাইনে সংক্রান্ত ক্ষেত্রেও নানান আবেদন রয়েছে। এই সমস্ত কিছুগুলো আলোচনার মাধ্যমে আশু কোনগুলোকে অন করে আমরা মানুষকে রিলিফ দিতে পারি, সেই বিষয়ে কিভাবে একত্রিত হয়ে আমরা কাজ করব, সেই আলোচনা হলো। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে এই সংস্কারের কাজগুলো হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের সম্পূর্ণরূপে এই কদিন মাত্র সরকারের
সময়কাল হয়েছে। আমাদের সম্পূর্ণ মন্ত্রকগুলো আস্তে আস্তে নির্মাণের দিকে যাচ্ছে, স্ট্রাকচারের দিকে যাচ্ছে। সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষায় রয়েছি যাতে এই ন্যায্য দাবিগুলো যা মানুষকে রিলিফ দিতে পারে, এবং যেদিকে কড়া নজর রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যাতে সেগুলোকে আমরা একটা শেপে আনতে পারি। এবং এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে এর আগে ছিনিমিনি চলেছে, লুটতরাজ চলেছে, অব্যবস্থা চলেছে, সেই ক্ষেত্রেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো যেন একটা ভরসার জায়গায় আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করলাম। অত্যন্ত আমরা আশাবাদী যে নির্দিষ্ট সময় বা ধাপে ধাপে আমরা এগুলো ডেভেলপমেন্ট করতে পারবো, এবং আমাদের যারা অত্যন্ত যোগ্য অফিসাররা রয়েছেন এই বিষয়ে, স্বাস্থ্য বিষয়ক কাজ যারা দেখাশোনা করেন, তারাও মানুষকে রিলিফ দেওয়ার কাজে অত্যন্ত মনোনিবেশ করে রয়েছেন, যা আসার কথা। আমি শিবপুর বিধানসভার যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলবো যে যে দুশ্চিন্তার মধ্যে আপনারা ছিলেন, চোখের সামনে যেভাবে ধ্বংস হতে দেখেছেন এই স্বাস্থ্য পরিষেবার বিষয়টি, সেটাকে কিভাবে গড়ে তোলা যায় তার একটা সুচিন্তিত আলোচনা বা পথ চলার রূপরেখা তৈরি হয়ে গেল। মানে যে পরিকল্পনা মানুষ যে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেটা কতদিন থেকে পাবে আশা করছেন? দেখুন, সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোথায় কোন জিনিসের প্রয়োজন রয়েছে। সেটা ডেটা রিপোর্ট, তার সঙ্গে সঙ্গে একদম চাক্ষুষ সেটাকে গিয়ে ভিজিট করা, সেটাকে পরিকল্পনা করা। সেই ক্ষেত্রে অফিসাররা অত্যন্ত সজাগ। পরিকাঠামোগত, চিকিৎসাগত এবং তার সঙ্গে সঙ্গে ম্যান পাওয়ার, ডাক্তারবাবু, নার্স দিদি বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের কি প্রয়োজন বা অসুবিধা, কোথায় প্রতুলতা রয়েছেন, সেইগুলো একদম ডিসেকশন করা, এবং সেগুলোর তথ্যের ভিত্তিতে যাতে কোনো রকম ভুল না হয়, কোথায় কোনটা প্রয়োজন, সেই বিষয়ে আমরা সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছে দেব। এবং আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা সবাই জানি যে কিভাবে অর্থ কষ্টের মধ্যে আগের সরকার তারা মানুষকে জলে ফেলার মতো করে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু মানুষ জড়ে ফরে থাকবেন আর আমরা সবাই দেখব, এটা তো হয় না। তাই সরকারি আধিকারিক যারা জনপ্রতিনিধি এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সমেত বাকি অন্যান্য মন্ত্রীরা, তারাও কিন্তু অত্যন্ত কড়া দৃষ্টি রেখেছেন যাতে মানুষের পক্ষে কোনো অন্যায় না হয় সেই দিকটায়। তো ধাপে ধাপে কাজগুলো এগোবে, সময় নিশ্চয়ই একটু লাগবে। আমরা ক্লিয়ারেন্সের জন্য আমরা আবেদন করব কি প্রয়োজন, তারপর সেখান থেকে ক্লিয়ারেন্স আসবে এবং ধাপে ধাপে কাজগুলো এগোবে। এবারে শহরতলি বা শহরের যে ছোটো ছোটো হাসপাতাল যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, সেই জায়গায় উন্নতি করে হাওড়া জেনারেল হাসপাতালে যদি চাপ কমবে কি বলছেন? অবশ্যই সেরকম তো অভিপ্রায় রয়েছে যে ইমিডিয়েটলি আমাদের যা সমস্যা রয়েছে, যেমন আমাদের মায়েরা সন্তানের জন্ম দিতেন অত্যন্ত নিশ্চিন্তে, এরম অনেকগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আমি যেমন কোনা, জগদীশপুর এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে রয়েছে, সেখানে নর্মাল ডেলিভারি যাতে আরও বাড়তে পারে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমি মানুষজনদের বলবো এই অঞ্চলে যারা রয়েছেন তারা যেন এখানেই আসেন। সবার তো খরচ করার সেই সামর্থ্য থাকে না। কিছু মানুষ রয়েছেন যাদের প্রাইভেট নার্সিংহোম বা বড় কোনো জায়গায় খরচ করে দেখাবার তাদের সুযোগ রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ যাদের সেটা নেই, যখন এই ব্যবস্থা রয়েছে তারা অ্যাভেল করবেন না কেন? তাদের বলবো এখানে আসতে, পরিষেবাটা নিতে। আমাদের এখানে যা সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী এখানে যারা ডাক্তারবাবুরা রয়েছেন, এখানে যারা নার্স দিদিরা রয়েছেন বা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেই সার্ভিস দিতে তারা বদ্ধপরিকর। দাদা, আরেকদিকে দেখা যাচ্ছে